অঙ্কে আসো। 15 নম্বর। এই 15 নম্বরে যেটা বলতেছে তোমাকে গেন অর লস অন সেল অফ দ্য মেশিন বের করতে বলছে। একটু আগে যে উদাহরণ দিলাম যে একটা মোবাইল তুমি ব্যবহার করেছো দীর্ঘদিন, কিনছিল 25,000-এ, তোমার কাছে মনে হচ্ছে ওই যে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিয়ে ওই মোবাইলের দাম এখন 10,000, তুমি বিক্রি করলা 7,000-এ, তাহলে তোমার এখানে লস হবে। আর যদি বেশি দামে বিক্রি করো প্রফিট হবে। কিন্তু এখানে প্রথমে যেটা দরকার, যে অ্যাসেট বিক্রি করতেছো ওই অ্যাসেটের বর্তমান মূল্য কত, প্রথমে ভ্যালুয়েশন করতে হবে, বুঝছো? এটাই আমি আলোচনা করতেছি, কিন্তু সব ফল এটাই আলোচনা করতেছি এখন। আচ্ছা, যাই হোক, ভ্যালুয়েশন আগে বের করতে হবে। তাহলে এখন এই অঙ্কে যেটা বলতেছে, দেখো মেশিন 1,80,000-এ কিনছিল, ইনস্টলেশন কস্ট এটার 20,000, মেশিনটার তুমি ওর কাছ থেকে এখনও যে অঙ্ক করতেছে এই লেকচার উঠাও পুরোপুরি। তো ওই শোনো, দিকে ওই মেশিনটার ভ্যালুয়েশন করতে হবে। ওকে, ওই মেশিনটা 1,80,000-এ কিনছিল আর ইনস্টলেশন কস্ট 20,000 দিয়ে ওই মেশিনের বর্তমান মূল্য কত হয়? 2 লাখ। মানে মেশিনের পারচেজিং কস্ট ছিল 2 লাখ, আর এস্টিমেটেড লাইফ অফ দ্য মেশিন হচ্ছে 5 ইয়ার্স, স্ক্র্যাপ ভ্যালু 20,000। অন 30th September 2023 the machine was sold at 15,000। তাহলে কতদিন ব্যবহার করলো? 3 বছর মোটামুটি। এটা স্ট্রেট লাইন মেথডের অঙ্ক। স্ট্রেট লাইন আর ফিক্সড ইনস্টলমেন্ট মেথডের বক্তব্য কি? প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশন সেম থাকবে। ভালো উত্তর করেছো। তো এই অনুযায়ী প্রথম বছরে ডেপ্রিসিয়েশন কত? এখানে এই অনুযায়ী তোমার ওই মেশিনের স্ক্র্যাপ ভ্যালু আছে না, মানে কিছু অংশ তোমার থেকে যাচ্ছে, তাহলে ওই মেশিনের স্ক্র্যাপ ভ্যালু বাদ দিলে মূল্য কত হয়? 2 লাখ, তাই না? 1,80,000 আর ইনস্টলেশন কস্ট 20,000 মিলে মেশিনের ভ্যালু হয় টোটাল হয় 2 লাখ। স্ক্র্যাপ ভ্যালু 20,000 বাদ দিলে কত হয়? 1,80,000, তাই না? এখানে যেভাবে লিখেছে কস্ট অফ মেশিন 2 লাখ লিখলো, ভালো কথা। এখন এটা স্ট্রেট লাইন মেথডের অঙ্ক, তাহলে এতদিন মেশিনটা বিক্রি করতেছে কবে? 30 সেপ্টেম্বর 2023। এই মেশিনের উপর প্রথমে বলো 21 সালে ডেপ্রিসিয়েশন কত? বলো তো, ওখানে পার্সেন্টেজ নাই। 1,80,000 ডিভাইড বাই 5 যদি করো না, তাহলে পার ইয়ার ডেপ্রিসিয়েশন হয় 36,000 টাকা। খাতায় লিখো। আচ্ছা স্যার, 21 সালে ডেপ্রিসিয়েশন 36,000, তাই না? প্রত্যেক বছরই আর কি। 22 সালেও ডেপ্রিসিয়েশন 36,000-ই থাকবে, লিখো 22 সালে ডেপ্রিসিয়েশন 36,000। এটা সমান থাকতেছে কেন, জবাব বলো তো? স্যার, এটা আমাদের ইয়েস,
22 সালে 36,000। ক্লিয়ার? 23 সালে ডেপ্রিসিয়েশন, 23 সালে 30 সেপ্টেম্বরে এটা বিক্রি করছে। 23 সালে ডেপ্রিসিয়েশন হবে কত দিনের? সেপ্টেম্বর মাস পর্যন্ত, তাহলে 9 মাস। যদি 1 বছরের ডেপ্রিসিয়েশন 36,000 হয়, 9 মাসের কত বের করো? 36,000 ইন্টু 9 ডিভাইডেড বাই 12, ভালো। 27,000 টাকা আসে। ওখানে লিখো আরও 27,000। লেখা আছে। তাহলে টোটাল করলে কত হয়? 36,000, 36,000, 36,000, 36,000 99,000 টাকা আর 27,000, 99,000। 99,000 টাকা এতদিন ডেপ্রিসিয়েশন হয়েছে। 23 সালের সেপ্টেম্বর 30 তারিখ পর্যন্ত। ইয়েস, এটাও, এবং এটাও তোমার কাছে আমি আবার জানতে চাইবো। ডিউরেশন 9 মাস। বুঝছো? 99,000 টাকা ডেপ্রিসিয়েশন হওয়ার ফলে ওই মেশিনের বর্তমান মূল্য তোমার কাছে কত? বর্তমান মূল্য 1 লাখ, না, 1,01,000। 1,01,000 টাকা। ওই মেশিনটা 1,15,000 বিক্রি করলো, তাহলে লাভ না ক্ষতি? লাভ। গেইন হয়েছে। লাভ হয়েছে 14,000।